বহু বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়। ধনী গরিব নির্বিশেষে জামাতে শরিক সব শ্রেণীর মানুষ। সারা দেশে ঈদের নামাজে মুসল্লিদের ঢল। যারা দেশে আছে তাদের জন্য দোয়া করি এবং যারা আজকে মুসলিম বিশ্বে যারা নিপীড়িত সবার জন্য দোয়া করি। ঈদ মোবারক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুখী সমৃদ্ধ একটা দেশ দেয়। যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে চাইলেন দোয়া। এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। করলেন বাবা মার কবর জিয়ারত। সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন জামাতের আমির। হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে দেশ গড়ার আহ্বান। হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। ঈদ উচ্ছ্বাসে ভাসছে দেশ। বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। চিড়িয়াখানায় পশু পাখির সাথে আনন্দে ভাসছে শিশু কিশোররা। সর্বপ্রথম দেখলাম আমরা বান্দর, সবার মনের মতন। তারপর আমরা দেখলাম হরিণ। সেই রকম একটা ফিলিংস লাগছে। ঈদের দিন পরিবার নিয়ে ঘুরতে আইছি। বাদর দেখছি আর হলো বক আছে না, বক দেখছি। ঈদের দিনেও ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা। মিসাইল উপেক্ষা করে জামাতে হাজারো মুসল্লি। ভারত পাকিস্তান সহ এশিয়ার দেশগুলোতেও ঈদ উদযাপন। ঈদ মোবারক। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশ, জাতি আর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় জাতীয় ঈদগাহে হয়েছে ঈদের প্রধান জামাত। পাশাপাশি ছিল বিশ্বব্যাপী চলমান অস্থিরতা আর যুদ্ধ বন্ধের প্রার্থনা। সাধারণ মুসল্লিদের সাথে সামিল হয়ে নামাজ পড়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ সরকারের শীর্ষ ব্যক্তিরাও। মাহফুজ মিশর রিপোর্ট। ভোর থেকে গুমোট আবহাওয়া, সূর্যের দেখা নেই। এসব পায়ে ঠেলে সব পথ যেন মিলেছিল একখানে জাতীয় ঈদগাহ ময়দানে। নারী, পুরুষ, শিশু ঈদ আনন্দে সামিল হতে সবাই এসেছিলেন এখানে। মূল ভেন্যুর চারদিকেই ছিল মানুষের এমন ঢল। লক্ষ্য একটাই, বড় জামাতে একসাথে নামাজ আদায়, আর তাতে নাকি সওয়াবও বেশি। তাই কেবল রাজধানী নয়, আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেকে। জাতীয় ঈদগাহের ধারণ ক্ষমতা ৯০,০০০ থেকে ১ লাখ হলেও ধারণা উপস্থিতি ছিল তার চেয়ে বেশি। সাধারণের সাথে এক কাতারে জাতীয় ঈদগাহে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্য সহ সরকারের নীতি নির্ধারকরা। খুতবায় এক মাসের রোজা শেষে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন ইমাম। নির্ধারিত সময় ঠিক 8:30টায় শুরু হয় দেশের প্রধান এই ঈদ জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোনাজাতে আসে মানুষের কল্যাণ আর নিরাপত্তা কামনা, সাথে আগামী দিনগুলোতে যেন স্থিতিশীল থাকে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার। আল্লাহর কাছে চাইবো যাতে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে চলে, সবাই যাতে
মানসিক শান্তিতে থাকে এবং সবাই যাতে ভালো থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ তথা চলমান বিশ্ব অস্থিরতা বন্ধের প্রার্থনাও ছিল ঈদ জামাতে। পুরো বিশ্বের মুসলমান আমরা এক হয়ে আমরা শান্তিময় একটা পৃথিবী গড়তে পারি। ইরানে যুদ্ধ হচ্ছে, ওখানে যে মুসলমানদের হেফাজত করে। সকলের জন্য আমরা দোয়া করব, সকলে যাতে ভালো মতো ঈদ করতে পারে। আমরা শান্তিময় একটা পৃথিবী করতে চাই। হানাহানি বন্ধ হয়ে যাতে সবাই সুখে শান্তিতে যাতে ঈদ উদযাপন করতে পারে। এই ঈদের দিনটা ভালোভাবে আমরা পালন করতে পারি। ঈদ মোবারক। মৃত পিতামাতা আর স্বজনের জন্য প্রার্থনার পাশাপাশি ছিল জীবিতদের সুস্থতার প্রত্যাশাও। আমরা অবশ্যই আমাদের পিতামাতার দিকে আজকে খেয়েছি কিনা, আমরা খাওয়ার আগে তারা খেয়েছে কিনা এই জিনিসটা আজকে আগে খোঁজ নিয়ে তারপর আমরা খাবো। সবচেয়ে আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দিয়ে জ্বালা যেন আখিরাতে আমাদের জান্নাত দেয়, সবাইকে যেন জান্নাত দেয়, বস এটাই আমাদের দোয়া। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা বলছিলেন, নির্বাচনের পর যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে দেশ, সেই পথ চলা যেন টেকসই আর নির্বিঘ্ন হয়। এই দেশে যেন কোনো ধরনের যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং পেশি শক্তি প্রয়োগ করে যেন অতীতের সরকারের মতো এই সরকারের যেন বিতাড়িত না হতে হয়। আমার দেশটা ভালো থাকে, যে দেশের যুদ্ধ চলতেছে তার জন্য আমার দোয়া। নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের নানা আনুষ্ঠানিকতা আর বিশেষ দিনটাকে ধরে রাখার চেষ্টা। জাতীয় ঈদগাহে আসা প্রায় লাখো মুসল্লি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আসছে একটি বছর যেন তারা নিজেরা ভালো থাকেন, ভালো থাকে বাংলাদেশ, ভালো থাকে পুরো পৃথিবী। বিশ্বজুড়ে যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ তা যেন বন্ধ হয়, মানুষের কল্যাণে যেন কাজ করেন বিশ্ব নেতারা। সেই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন তিনি। দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আগামী ঈদ আরও সুন্দর করার কথা জানান তিনি। বলেন, সবার সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনের সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। এর আগে সকাল 8:30 থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণের প্রবেশপথ উন্মুক্ত করা হলে সেখানে জনস্রোত তৈরি হয়। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে জড়ো হন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে বের করেন সাধারণ মানুষ। বিপুল উপস্থিতির কারণে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়। আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। একই সাথে আসুন এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। ঈদের দিন বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বাবা মায়ের সমাধি কমপ্লেক্সে যান তিনি। এ সময় পরিবারের সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা তার সাথে ছিলেন। শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর মোনাজাতে বাবা মার আত্মার শান্তি কামনা করেন তারা। এ সময় উপস্থিত জনতা প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। ঈদের দিন ঐতিহ্যবাহী সামাজিক ও রাজনৈতিক মিলন মেলা ও রাষ্ট্রীয় আচার হিসেবে কূটনীতিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনে সাক্ষাতে আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিরোধী দলীয় নেতা শুরুতেই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তরিকভাবে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেন তারা। পরে বাসভবন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ডাক্তার শফিকুর রহমান।
আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা আসতে থাকেন জাতীয় মসজিদে। প্রত্যেক জামাতের পর পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয় মহান আল্লাহর দরবারে। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বপ্নের বর্ণনায় বলা হয়, স্বপ্নে দুজন ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান একটি উঁচু পাহাড়ের উপর। সেখানে এক ভয়াবহ আওয়াজ শুনতে পান তিনি। তাকে জানানো হয় এটি জাহান্নামের আওয়াজ। কিছু দূর যেতেই দেখা যায় দুইজন ব্যক্তিকে পায়ের মাংসপেশি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এরা সেই ব্যক্তি যারা ইফতারের আগে রোজা ভঙ্গ করেছিল। এমন আযাব থেকে বাঁচতে যারা 1 মাস সিয়াম সাধনা করেছেন, আজ তাঁদের পুরস্কারের দিন, আজ ঈদের দিন। ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ শেষে মহান রবের কাছে হাত তুলে ক্ষমার ফরিয়াদ বান্দার। ব্যক্তি, পরিবার শুধু নয়, সব ধরনের সংকট মুক্ত হোক দেশ, বিশ্ব। মোনাজাতে সেই প্রার্থনা সমস্বরে। নামাজ শেষে এক পরম তৃপ্তি নিয়ে ফিরছেন মুসল্লিরা। এখানে এসে প্রথম জামাতটা ধরতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এবং সকল মুসলিম উম্মাদের জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আগামীতে যেন সুন্দরভাবে আমরা মুসলিম মিলেমিশে বসবাস করতে পারি। যারা চলে গেছে দেশ থেকে তাদের জন্য দোয়া করি, যারা দেশে আছে তাদের জন্য দোয়া করি এবং যারা আজকে মুসলিম বিশ্বে যারা নিপীড়িত সবার জন্য দোয়া করি। প্রজন্মের হাত ধরে যারা এসেছেন ঈদগাহে, তাদের কেউ খুশি নামাজ আদায় করে, কেউ কাতর হলেন পুরনো স্মৃতিতে। আমার কাছে আরো খুব ভালো লাগতেছে যে আমি আবার তার প্রজন্মে সে করবে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে। অনেক ভালো লাগে, বাবার সাথে একসাথে নামাজ পড়ি, দেন নামাজ তারাবি কিয়ামুল লাইলে একসাথে থাকার চেষ্টা করি। ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে আসতাম, 40-45 বছর হয়ে গেছে মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়ি ছোটবেলা থেকেই। সকাল 11:15টায় শেষ জামাতের মধ্য দিয়ে জাতীয় মসজিদের 1477 হিজরির ঈদ উল ফিতরের কার্যক্রম সমাপ্তি হয়। এই ঈদ উল ফিতরের জামাতের ইতিহাস 853 বছরের। এতদিনেও যার সম্মান মর্যাদা ফিকে হয়নি, এতটুকুও বরং বিস্তৃত হয়েছে দিনকে দিন। 1 মাস কঠোর সিয়াম সাধনার পুরস্কার হিসেবে এই ঈদের জামাতে অংশ নিয়ে তৃপ্ত, পরম তৃপ্ত মুসলিম উম্মাহ। বাকি 11 মাস সিয়ামের শিক্ষা অটুট থাকুক, সেই প্রত্যাশা রবের দরবারে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশ। পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ঈদের দিন সকাল থেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচে পড়া ভিড়। আমরা সেই খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চিড়িয়াখানায় যেতে চাই, আলামিন হক অহন আছেন সেখানে। অহন, কেমন দেখছেন দর্শনার্থীদের ভিড়? শিশু কিশোরদের উপস্থিতি তো সাধারণভাবে এখানে বেশি থাকে। কারণ এত বেশি প্রাণী থাকে এখানে, তাদের কাছাকাছি যাওয়া, সামনাসামনি থেকে প্রাণীগুলো দেখা, যে কারণে শিশু কিশোররা বেশি থাকে। আর লোপা একটি শহরের মূল বৈচিত্র্য তো আসলে বিনোদন পার্কগুলো, সেই বৈচিত্র্যের জন্য এটি চিড়িয়াখানা অন্যতম মানুষের স্রোত। আমি যদি সেই দৃশ্য একটু দেখাই, এই যে স্রোতটি এখন দেখা যাচ্ছে সেটি সকাল 10টায় শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই যে একই জনস্রোত মিরপুর চিড়িয়াখানামুখী। এই জাতীয় চিড়িয়াখানায় আমরা সকাল থেকে এই দৃশ্য দেখাচ্ছিলাম, হাজার হাজার মানুষ, শত শত বললে ভুল হবে, এবং আজ লাখখানেক মানুষ তো উপস্থিত হবেন দিনভর, এমনটি প্রত্যাশা জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এইসব মানুষ বলছিলেন যে রাজধানীতে বিনোদনের খুব একটা জায়গা নেই, যেগুলো ছিল অট্টালিকার ভিড়ে হারিয়ে গেছে, খোলা আকাশ পাওয়া যায় না, বুক ভরে যে শ্বাস নেবে সেই জায়গাটুকুও নেই। এবং শিশুদের ক্ষেত্রে তো বিনোদনের ব্যবস্থাই এই রাজধানীতে নেই, যে কারণেই ঈদের এই ছুটিতে শিশুদেরকে সাথে করে নিয়ে তারা এসেছেন রাজধানীতে। আমি বলছিলাম যে জাতীয় চিড়িয়াখানার যে আয়তন প্রায় 200 একর,
এই 200 একরের আয়তনে 3000-এর মতো প্রাণী রয়েছে। এইসব প্রাণীকে সচক্ষে দেখা এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ কিংবা আশেপাশে যারা আছেন তারা তো আসেনি। এছাড়াও ঢাকার বাইরে থেকেও আমরা দেখেছি অনেকেই সপরিবারে ঈদ করার জন্য ঢাকায় এসেছেন, তারাও এখানে ঘুরতে এসেছেন। এইসব মানুষ বরাবরের মতোই বলছিলেন চিড়িয়াখানার যে বৈশিষ্ট্য সেটি অনেকটা হারিয়ে ফেলেছে জাতীয় চিড়িয়াখানা। বিশেষ করে তাদের দাবি অন্যান্য বিশ্বে রাতের বেলাও চিড়িয়াখানায় দর্শনার্থীদের একটি উপস্থিতি দেখা যায় কিংবা প্রয়োজন তাদের ঢোকার ব্যবস্থা করে রাতের যে দৃশ্য নিশাচর প্রাণীদেরকে দেখানো সেটির ব্যবস্থা থাকে। বাংলাদেশে সেই ব্যবস্থাটি নেই। একসময় এই উদ্যোগ নেওয়া হয়েছিল জাতীয় চিড়িয়াখানা, সেটি পরে ভেস্তে গেছে। নিশ্চয়ই ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ সরকার নেবে, এই কথাগুলো সাধারণ মানুষ বলছিলেন। আর শিশুদের উচ্ছ্বাস বরাবরের মতোই দেখার মতো। বানরের খাঁচার সামনে বানরের সাথে খুনসুটি কিংবা বাঘের খাঁচার সামনে গিয়ে বাঘ মামা বলে জোরে চিৎকার করে ওঠা, একেবারে অন্যরকম দিন, অন্যরকম ঈদ আয়োজন। আর এই ঈদের এই আনন্দ নিশ্চয়ই শুধু আজ নয়, আজকাল এমন ভিড়ভাট্টা লেগেই থাকবে জাতীয় চিড়িয়াখানায়। আনন্দ উদযাপন করবেন শিশুরা, বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাই মিলে। লোপা, অহন আপনাকে ধন্যবাদ, সেই সাথে ঈদ মোবারক। আমরা এবার সাভারের নন্দন পার্কে যেতে চাই। মাহফুজুর রহমান নিপুকে আমরা দেখতে পাচ্ছি। নিপু, ঈদ মোবারক। নন্দন পার্কে কি কি আয়োজন রয়েছে আজকে এবং এই মুহূর্তে দুপুরবেলা ঈদের দিন ভিড় কেমন দেখছেন দর্শনার্থীদের? লুপা, ঈদ মোবারক। লুপা, আপনি জানেন যে শিল্পাঞ্চল আশুলিয়া এটা কিন্তু শিল্পাঞ্চল হিসেবে সবাই জানে, কিন্তু এখানে কিন্তু বিনোদন কেন্দ্র কিন্তু কম নেই, অর্থাৎ বিনোদন নগরীও কিন্তু বলা যেতে পারে। অর্থাৎ যে বড় দুটি থিম পার্ক রয়েছে সেটি কিন্তু আশুলিয়া অবস্থিত, ফ্যান্টাসি কিংডম এবং নন্দন পার্ক, দুটি কিন্তু এই আশুলিয়াতে অবস্থিত। আজকে সকাল থেকে কিছুটা ভাটা পড়লেও এখন কিন্তু আমরা দেখছি যতই বেলা যাচ্ছে ততই মানুষের যে স্রোত সেটি কিন্তু এই পার্ক কেন্দ্রিক হচ্ছে। এরই মধ্যে পার্ক কর্তৃপক্ষ বিনোদন প্রেমীদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু পদক্ষেপ কিন্তু এরই মধ্যে পার্ক কর্তৃপক্ষগুলো নিয়েছে। আমরা যতটুকু জেনেছি নতুন নতুন ইভেন্ট খুলেছে এবং কনসার্টের আয়োজন করেছে। কেউ কেউ কিন্তু আবার আয়োজন করেছে যে বিভিন্ন ধরনের থিম শিশুদের জন্য বেশ কিছু আয়োজনে কিন্তু রেখেছে। তাদেরকে আমরা দেখেছি কয়েকটি রাইডও কিন্তু নতুন নতুন তৈরি করেছেন। তো সবকিছু মিলিয়ে পার্ক কেন্দ্রে যে ধরনের ব্যবস্থা সেটি কিন্তু সবই নিয়েছে। তবে এখানকার যারা দর্শনার্থী এসেছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে ব্যক্তিটা আমাদেরকে জানিয়েছেন যে মূলত হচ্ছে যে এই যে ছুটিটি, এই ছুটিটি তারা চেয়েছেন যে সব পরিবারকে নিয়ে একটু আনন্দ ঘনভাবে সবার সঙ্গে একত্রে গিয়ে দিনটি কাটানোর জন্য। আর এই দিনটি কাটানোর জন্য তারা বেছে নিয়েছে এই ধরনের পার্কগুলো। শুধু আমি যে বলবো যে বেসরকারি পার্কগুলো তেমনটি নয়, আপনি জানেন যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, মিনি চিড়িয়াখানাও কিন্তু রয়েছে। এই অঞ্চলগুলোতে কিন্তু মানুষের যে স্রোত সেটিও কিন্তু আমরা জেনেছি রয়েছে এখন পর্যন্ত। তবে অন্যান্য বছর যেটা আমরা দেখি ঈদের দিন কিছুটা দর্শনার্থী কম থাকে, কিন্তু ঈদের পরদিন থেকে কিন্তু এই বিনোদন পার্কগুলোর যে চিত্র সেটি কিন্তু আরো ব্যস্ত হয়ে যায়, এমন কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি সাভারের বিনোদন কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য এবং তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। দর্শনার্থীরাও কিন্তু এসে তারা আনন্দ উপভোগ করছেন। আমরাও তেমনটাই দেখছি। নিপু, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বছর ঘুরে আবারও এলো পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। সারা দেশের সকল ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে লাখো মুসল্লি একত্রে ঈদের নামাজ আদায় করেন। লাখো মুসল্লির সমাগম ছিল দিনাজপুরের গোড়ের শহীদ ঈদগাহ ময়দানেও। নামাজের পর মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় দোয়া। দিনাজপুরের গোড়ের শহীদ ময়দান দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ। সকাল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মুসল্লিতে। গোড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9টায়। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দেশের বিভিন্ন স্থান থেকে গোড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ পড়তে জড়ো হন মুসল্লিরা। মোনাজাতে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। আমরা যেমনি রোজার মাসে সিয়াম সাধনা করার মধ্যে তাকওয়া অর্জন করছি, এই তাকওয়াকে ধারণ করেই আমরা যেন সমাজে পরিচালিত হই। আমি রংপুর থেকে আসছি বড় ময়দান দিনাজপুরে, এইবারে প্রথম। এখানে আমি শুনেছি যে প্রায় 3-4 থেকে লক্ষ লোক হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায়। দূর দূরান্ত থেকে ঈদের নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পরে কোলাকুলির মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময়।
আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে এখানে শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসব, তাই অনেক কষ্টের পরে এবার এসেছি ঈদগাহ মাঠে নামাজ পড়তে। শোলাকিয়া ঈদগাহ ময়দান ঐতিহ্য, আমরা আল্লাহ রাস্তায় আছি, আল্লাহ মেলাই দিছে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন হাজারো মুসল্লি। এই ঈদগাতে এরকম মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারবো, নামাজ পড়তে পারবো ভয়ভীতি ছাড়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। বরিশালে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বৃষ্টি মাথায় নিয়ে জড়ো হন মুসল্লিরা। ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় প্রধান এবং সকাল 9টায় দ্বিতীয় জামাতে নগরী ও আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। খুলনায় বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ সালেহ। খুলনাবাসী যাতে নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ নিরাপদে থাকে, সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে, শান্তি বজায় থাকে, আল্লাহর কাছে আমরা এই বিষয়টি কামনা করব। মাহে রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সামাজিক জীবনে এর জন্য প্রতিফলন ঘটে। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়াই কায়মনে বক্ত করেছি। কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকায় জনমানুষের সাথে ঈদের জামাত আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। এছাড়া লক্ষ্মীপুর, মাদারীপুর, নাটোর সহ সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে উৎসবের আমেজে নগরবাসীকে সম্পৃক্ত করতে রাজধানীতে 3 দিনব্যাপী বর্ণাঢ্য নাগরিক ঈদ উৎসবের আয়োজন করেছে এনসিপি। এর অংশ হিসেবে সকাল 10টায় জাতীয় ঈদগাহ থেকে বের হয় বর্ণাঢ্য ঈদ মিছিল। র্যালিটি রাজধানীর রাজপথ প্রদক্ষিণ করে। পোস্টার ও প্রচারণায় হাতি এবং ঘোড়ার সজ্জার উপস্থিতি এই উৎসবকে ঢাকার আদি সংস্কৃতির সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দেয়া হয়। যান্ত্রিক জীবনযাত্রায় ক্লান্ত নগরবাসীর জন্য একে সুখবর হিসেবে উল্লেখ করে এনসিপির নেতারা জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও নাগরিক উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে 500 বছরের পুরনো ঐতিহ্যকে পুনরায় বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনা। মোগল আমলের যে একদম নিজস্ব যে ঐতিহ্য এবং সংস্কৃতি তা আবার পুনরুজ্জীবিত করা, আবার সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য গত বছর প্রথমবার এই উদ্যোগটা নিয়েছিলাম এবং ঢাকার মানুষজন অভূতপূর্ব সাড়া দিয়েছিলেন। এবছরও ঈদ মিছিলে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। সবাই এসেছেন আমাদের এই নিজস্ব সংস্কৃতি উদযাপনের জন্য। দেশের একেবারে এক প্রান্তে দুর্গম অঞ্চলে দায়িত্বরত সীমান্তরক্ষীদের ঈদ কেমন কাটে? দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখনও তারা দায়িত্বের কঠোর বাস্তবতায় অবিচল। বিজিবির সদস্যরা পরিবার পরিজনের ভালোবাসা ছেড়ে দুর্গম পাহাড় আর ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় দিন রাত টহল দিচ্ছেন। এবার হয়তো বা যেতে পারবো না, দেশমাতৃকার সেবায় নিয়োজিত আছি। এ যেন এক অন্য বাস্তবতা। বান্দরবানের থানচির প্রত্যন্ত পাহাড়ি জনপদ, প্রায় 46 কিলোমিটার জুড়ে মিয়ানমার সীমান্ত। খাড়া পাহাড়, গভীর ঝিরি আর বিচ্ছিন্ন বসতি, প্রতিটি পদক্ষেপেই ঝুঁকি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় বড় সাধারণ খিয়াং, ইয়াংরাই, তিন্দুমুখ, রেমংপাড়া সহ বিভিন্ন ক্যাম্পে অবস্থান তাদের। ঈদের দিনেও নেই কোনো বিরতি। দেশের নিরাপত্তায় তাদের একমাত্র দায়িত্ব, একমাত্র প্রতিশ্রুতি। আমাদের এই নিরাপত্তার জন্য আমার দেশের মানুষ ভালোভাবে থাকবে, এতেই আমরা খুশি। পরিবারের সাথে যে আনন্দ, যে উল্লাস, এটাকে আমরা বিসর্জন দিয়ে আমরা সীমান্তে আছি, সীমান্তটাকে নিরাপদ। জনগণ যাতে সুষ্ঠুভাবে ঈদ করতে পারে, কোনো দুষ্কৃতিকারী যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের সীমান্তে ঈদ করা। সীমান্ত রক্ষা শুধু নয়, দুর্গম পাহাড়ি জনপদের মানুষের আস্থার জায়গাও হয়ে উঠেছে বিজিবি। মানবিক সহায়তা থেকে শুরু করে জরুরি সেবা, সবখানেই তাদের উপস্থিতি। বিজিবি আছে বলে আমরা সীমান্তবর্তী যারা পার্শ্ববর্তী গ্রাম আছে আমরা নিরাপদে আছি। আমাদের এই পাড়াবাসী কোনো
অসুখ হলে তো বিজেপি চিকিৎসা করে দেন। পানিটা একটু অসুবিধা, এই জন্য বিজেপিরা আমাদেরকে অসুবিধা থেকে সুবিধা পাওয়া দিয়ে দিচ্ছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ কিংবা যে কোনো সীমান্ত অপরাধ ঠেকাতে ঈদের দিনেও সর্বোচ্চ সতর্কতায় এই বাহিনীটি। নিরবিচ্ছিন্ন এ নজরদারির লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। উৎসব মুখর পরিবেশে যখন দেশের সব জনগণ তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দে মুখরিত, ঠিক তখনই আমরা বাংলাদেশ মায়ানমারের দুর্গম সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। দেশ জুড়ে সবাই যখন ঈদ আনন্দে মাতোয়ারা, তখনও কর্তব্যে অবিচল কিছু নীরব প্রহরী, যাদের ত্যাগ, দায়িত্ববোধ আর অদম্য সাহসেই নিরাপদ থাকে দেশের সীমান্ত, নিরাপদ থাকে আমাদের উৎসব। আল আমিন শেখদার, যমুনা নিউজ। গানের সুরে প্রাণ খোঁজে ময়মনসিংহ। নদী, বৃক্ষ আর মানুষের মায়ায় গড়া এই শহর যেন চিরকালই সুরের সঙ্গে বসবাস করে। তাই গানকে সঙ্গী করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সীমা পেরিয়ে সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছাতে চায় ময়মনসিংহের তরুণরা। তাদের এই উদ্যোগ শুধু বিনোদন নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক জাগরণ তৈরি করছে। নিয়মিত চর্চা আর ভালোবাসা থাকলে এই তরুণদের হাত ধরেই তৈরি হতে পারে আগামী দিনের সংস্কৃতির শহর ময়মনসিংহ। হোসেন শাহিদের রিপোর্ট। ময়মনসিংহের জয়নুল উদ্যান, বিকেলের নরম আলোয় বসে তরুণদের গানের আসর। কেউ গিটার ছুঁয়ে দেয়, কেউ কণ্ঠে তুলে প্রিয় সুর। চারপাশে থেমে দাঁড়ায় মানুষ, শোনে, মুগ্ধ হয়। মনে হয় এই শহরে সময়ও যেন একটু থেমে গেছে। আমার শরম শরম পাবে রে যাইতাম না আর কালা জামার ঘরে খেতার তলে থাইকা বেডি সুরে আমারি মারে রে যাইতাম না আর কালা বেডির ঘর। শিল্প ও সংস্কৃতির শহর ময়মনসিংহ। এখানকার বাতাসেই যেন মিশে আছে সুরের আবেশ। সেই আবেশ বুকে নিয়ে শহরের অলিগলি, নদীর ঘাট কিংবা খোলা প্রান্তরে ছড়িয়ে পড়েছে তরুণদের ছোট ছোট গানের দল। আমরা মূলত আনন্দের জন্য গান করি। আমাদের গান যখন আশেপাশের মানুষ শোনে, হাততালি দেয়, উপভোগ করে, আমাদের তখন মনে হয় যে আমাদের এই প্রচেষ্টা সার্থক এবং আমরা নিজেরাও নিজেদের আনন্দের জন্য গান করি। ধরেন এমন যদি হয় আর কি, অন্য কোনো জেলার একজন মানুষ আমাদের ময়মনসিংহ জেলাতে আসলো, সে আর কিছু পাক না পাক গান শুনতে পাবে। পার্কের ভিতরে পরিবেশটা সুন্দর, জিরাইতেছি, গানটি সুন্দর লাগতেছে, শুনতেছি। দুপুরবেলা বাসায় ফিরছিলাম, তখনই আসলে ওই গিটারের টুংটাং বা গানের একটা সুর শুনে দাঁড়ালাম। এভাবে সামনাসামনি গান শোনায় আছে অন্যরকম ভালো লাগা। ব্রহ্মপুত্র নদের ঘাট, গ্রামের মেঠো পথ কিংবা শহরের পিচ ঢালা সড়ক, যেখানেই একটু সুযোগ সেখানেই বসে যায় গানের আসর। গানের সুরে মানুষকে আনন্দ দেয় তারা, আর সেই আনন্দেই নিজেরাও খুঁজে নেয় জীবনের মানে। ফোক লোকসঙ্গীতটাকে, এই নিজস্ব সংস্কৃতিটাকে যখন মানুষের কাছে একান্তে বসে গায় একটা জায়গায়, মানুষের কাছে সেটা খুব দ্রুত পৌঁছে যায় এবং নতুন প্রজন্ম যারা রয়েছে তারাও আগ্রহী হয় এই গানগুলো শেখার জন্য। একটি প্রাচীন শহর আমাদের এই শহরে, যে জয়নুল আবেদিন যে পার্ক আছে, এখানে যারা গান করে খুব ভালো লাগে। এগুলো চলতে থাকে যদি, তাহলে অন্তত শহর যে এটা সংস্কৃতি শহর সেটা বোঝা যাবে। মোহাম্মদ শাহজাহান যৌবনে রেডিওর সুরে সুর মিলিয়ে গান শেখা এক শিল্পী। তার বিশ্বাস গান মানুষকে কাছে আনে, ভালোবাসার এই অদৃশ্য বন্ধনে বেঁধে রাখে সবাইকে। এই সংস্কৃতি মনা শহরে তরুণদের এমন উদ্যোগকে তিনি দেখছেন আশার চোখে। গুণী মানুষ যারা আছে আগে থেকে, তারা সঙ্গীত চর্চা করতেছে, উস্তাদ আছে, বড় বড় রাইটার, লেখক আছে, ওনারা যদি একটু দৃষ্টি দেয় বর্তমান প্রজন্মের পোলাপানরে, তাহলে ওরা আগাইতে পারবো। ময়মনসিংহ শুধু একটি শহর নয়, এক জীবন্ত সুরের নাম, আর সেই সুরকে বাঁচিয়ে রাখছে এই তরুণরা। ময়মনসিংহ, ব্রিটিশরা এর উচ্চারণের সুবিধার জন্য বলতো মাই ম্যান সিং, অর্থাৎ আমার মানুষ গান গায়। ময়মনসিংহের এই সাংস্কৃতিক ঐতিহ্য এগিয়ে চলছে তরুণ প্রজন্মের হাত ধরে। এই ছোট ছোট দলে বিভক্ত হয়ে এমন আয়োজন সংস্কৃতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ঐতিহ্যকে করবে আরো মজবুত, বলছেন সংস্কৃতি সংশ্লিষ্টরা।
হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধের মাঝেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে ইরানে। হামলার শঙ্কা থাকলেও ঈদগাহগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই। দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যেও ঈদের জামাতে নেমেছে মানুষের ঢল। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নামাজ পড়েছে কলকাতার মুসলিমরা। এদিন পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশেও মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে। যে কোনো সময় হতে পারে বিমান বা মিসাইল হামলা, সেই শঙ্কা মাথায় নিয়েই ঈদের জামাতে অংশ নেয় ইরানের মানুষ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন করলেও ইরানে তা উদযাপিত হচ্ছে শনিবার। দেশের নানা স্থানের ঈদগাহগুলোতে নামে লাখ লাখ মানুষের ঢল। চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের শীর্ষ নেতাদের হারানোয় শোকে কাতর অনেকেই। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের মুসলিমরাও ঈদ উদযাপনে মেতেছে শনিবার। সকাল হতেই দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে নামে মানুষের ঢল। উৎসব মুখর পরিবেশে ঈদের সালাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এদিকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ঈদ জামাতে অংশ নেয় মুসলিমরা। শনিবার সকালে প্রতিবারের মতোই কলকাতার রেড রোডে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা। মুসলিমদের উৎসবে সামিল হতে সেখানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে এলে খুব ভালো লাগে। বৃষ্টি কি আছে, नमाज पढ़ना है, मतलब नमाज पढ़ना, ईदगाह में पढ़ना है और जितना ज्यादा खुशी मनाना है मनाना, कोई बाउंडेशन, कोई बाउंड्री नहीं है। সৌদি আরবের সাথে মিল রেখে পাকিস্তানে শুক্রবার কয়েকটি এলাকার মানুষ ঈদ উদযাপন করলেও শনিবার ঈদ আনন্দে মেতেছে গোটা দেশের মানুষ। আফগানিস্তানের সাথে উত্তেজনার মাঝেও ঈদগাহ ও মসজিদগুলোতে ছিল মানুষের ঢল। ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায়। শনিবার ঈদ উৎসবে মেতেছে ইন্দোনেশিয়ার কোটি কোটি মুসলিম। নারী পুরুষ একযোগে অংশ নেন ঈদের জামাতে। বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন তারা। এছাড়াও শনিবার ঈদ উদযাপিত হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান সহ বিভিন্ন দেশে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এর দিনেও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। শনিবার ভোরবেলা তেহরান, ইস্পাহান সহ ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালানো হয়। হামলা হয়েছে দেশটির বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। জবাবে দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরানও। এছাড়া তেল আবিব, পশ্চিম তীর ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে তেহরান। ইরান সহ বিশ্বের অনেক দেশেই শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। শান্তি আর প্রার্থনার এ দিনেও ইরানের মাটিতে হামলা থামায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানে আগের মতোই অব্যাহত যৌথ বাহিনীর ভয়াবহ হামলা। যুদ্ধের 22তম দিনে ইরানের রাজধানী ছাড়াও কারাজ, শাহরাক এ মাহাল্লাতি, শাহরাক এ পারদিস ও শাহের ই রায় এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইস্পাহানেও। ইরানে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানে হাজিয়াবাদ শহরে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ঘটেছে হতাহতের ঘটনাও। তবে সেন্ট্রাল কমান্ডের দাবি শহরটির সামরিক স্থাপনাই ছিল প্রধান লক্ষ্য। যৌথ বাহিনীর হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির দাবি নতুন করে অন্তত 55টি স্থানে হামলা চালিয়েছে তারা। এসব হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা আর ইসরায়েলকে টার্গেট করেছে দেশটি। ইসরায়েলের তেল আবিব দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা হয়েছে। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে 2টি মিসাইল ছুড়ে হামলা করেছে ইরান। উপসাগরীয় দেশগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের খার্ক দ্বীপে হামলা হলে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার বন্দরনগরকে টার্গেট করার হুমকি দিয়েছে ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে ঈদ মোবারক।